Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, এখন বাজারে খেজুর গুড় খুব ভালো পাওয়া যাচ্ছে। এই খেজুর গুড় দিয়ে একটা ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো লাউয়ের পায়েস। এখানে আমি কিছুটা লাউ নিয়ে নিয়েছি। এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, জল ছাড়া, জাল দেওয়া দুধ আছে। 200 গ্রাম গলানো খেজুরের গুড় নিয়ে নিয়েছি। প্রথমে লাউটা আমি খোসা ছাড়িয়ে একটু গ্রেট করে নেব। বন্ধুরা, লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, একটু পিস করে কেটে নেব। লাউয়ের এই দানার অংশটা আমি নেব না, বাইরের দিকটা গ্রেট করে নেব। এইভাবে জিরি জিরি করে গ্রেট করে নেব। বন্ধুরা, লাউটা আমি কুড়িয়ে নিয়েছি। এখানে বলে রাখি একটা জিনিস, এই রেসিপিতে লাউটা খুব ছোট হওয়া দরকার, মানে কচি লাউ হলে ভালো হয় আর কি। এখানে লাউটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখবো, কাটার পরে একটা কালো রং এসে যায়। একটু জলে ধুয়ে নিয়ে লাউটা আমি একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, এখানে কড়াতে আমি জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, লাউটা দিয়ে দেবো। সামান্য একটু সেদ্ধ করে নিলে লাউয়ের পায়েসটা তৈরি করতে সুবিধা হবে। মিনিট 10 লাউটা আমি একটু ভাপিয়ে নেব। লাউটা আমি মিনিট 10 ভাপিয়ে নিয়েছি, এবারে তুলে নেব। বন্ধুরা, কড়াতে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা একটু গলে গেলে এখানে 3টে এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ নিয়েছি, একটু দারচিনি নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি। এইগুলো ঘিয়ের সঙ্গে যোগ করে দেব, সামান্য একটু ভেজে নেব। এখানে লাউ যেটা সেদ্ধ করলাম সেটা দিয়ে দেব, ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এতে সবজির যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে, বেশি হাই ফ্লেম দরকার নেই। দু 3 মিনিট লাউটা ঘিয়ের সঙ্গে একটু ভাজা করে নেব। দু 3 মিনিট লাউটা ঘিয়ের সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে দুধটা নিয়েছিলাম, দুধটা দিয়ে দেব। দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রথমে পুরো দুধটা দিচ্ছি না, একটু ঘন হতে হবে।
আমরা অনেক রকমের পায়েস খেয়ে থাকি, সবজি দিয়েও নানা রকম মিষ্টি পদ তৈরি হয়। লাউয়ের পায়েসও সেই রকমই একটা পদ। দুধ দিয়ে কিছুক্ষণ লাউটা আমি ফুটিয়ে নেব। পায়েসটা আমি মিনিট 10 ফুটিয়ে নিয়েছি দুধের সাথে লাউটাকে। এখানে কাজু আর কিশমিশ নিয়েছি, সেগুলো যোগ করে দেব। আরও একটু সামান্য দুধ দিয়ে দিচ্ছি পায়েসটাকে একটু ঘন করার জন্য। আরও 5-7 মিনিট পায়েসটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা, পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন পায়েসটা আমি একটু ঠান্ডা করে তারপর এই গুড়টাকে যোগ করব, কারণ অনেক সময় গুড় দিলে দুধ কেটে যেতে পারে, সেই জন্যে পায়েসটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে যোগ করব। পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, আগের থেকে সামান্য গরম আছে এখনো। সামান্য গরম থাকা অবস্থাতেই আমি গুড়টা মিশিয়ে দেব। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই মেশাবেন, সেইভাবেই মিষ্টিটা ব্যবহার করবেন। বন্ধুরা, আমাদের লাউয়ের পায়েস প্রায় রেডি। অল্প একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দেব। লাউয়ের পায়েস একদম রেডি। এটা কিছুক্ষণ ঠান্ডা হলে তারপরে আমি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, লাউয়ের পায়েস একদম রেডি। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।